এই হলো আমাদের ঠাকুর বিনোদ রায়। আমাদের মুখার্জি পরিবারের দোল উৎসবে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভাতার থানার অন্তর্গত হাড়গ্রাম জেলায় আমাদের গ্রামের বাড়ি। আমাদের বাড়ির ঠাকুর রাধাকৃষ্ণ বিনোদ রায়। দোল এবং জন্মাষ্টমী সেই জন্য আমাদের কাছে প্রচণ্ডভাবে স্পেশাল বলতে পারেন। আমাদের দোল উৎসব আমরা কিভাবে কাটাই চলুন দেখি। এই হলো আমাদের গ্রামের বাড়ি। জায়গাটা অনেকটা থাকলেও যেহেতু বাড়িতে কেউ সেভাবে থাকে না, সেই জন্যে বাড়িটা সেরকম বড় নয়, একদম ছোট্ট একটা বাড়ি। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাই কিন্তু আমাদের। এই হলো আমাদের বাড়ি। দোল উৎসবের প্রস্তুতি চলছে। এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে হবে দোল উৎসবের পর লোকজন খাওয়ানো। পাশে রান্নার জায়গা। বাড়ির সবাই ব্যস্ত। বাড়ির উৎসব বলে কথা, আমাদের ঠাকুরের উৎসব। এই দেখুন, এখানে চলছে রান্নার প্রস্তুতি। একটা দারুণ হৈ হৈ ভাব হতে চলেছে। আর তার মধ্যে থাকবেন আপনারাও আমাদের দোল উৎসবের সাক্ষী হয়ে থাকুন। দোল উৎসব উপলক্ষে যে বাড়িতে ঠাকুর ছিল সেই বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে আসা হলো আমাদের বাড়িতে, কারণ এবছরের দোল আমাদের বাড়িতে ঠাকুর কিভাবে এলো, দোল উৎসব আমাদের কত বছর পর পর হয়, প্রত্যেক বছরই হয়। আমাদের এই মুখার্জি পরিবার ভীষণই বড়। এই গোটা গ্রাম জুড়ে আমাদের জ্ঞাতিরা ছড়িয়ে রয়েছেন। তো এখন যার ঠাকুরের পালা পড়েছিল তার বাড়ি থেকে আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে আসা হলো। এই ঠাকুরের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। ঠাকুর তো নিয়ে আসা হয়েছে, এখন চলছে ঠাকুরের স্নান পর্ব। ঠাকুরকে এখন বার করা হবে, তারপর সিংহাসনে বসানো হবে। তারপর ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের পোশাক বদল করা হবে। ঠাকুরও সেজে উঠবে দোল পূর্ণিমার সাজে। সেই সাজ আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। আমাদের এই ঠাকুর অষ্টধাতুর তৈরি, রাধা এবং কৃষ্ণ। প্রথমে রাধারানীকে বার করে তার আসনে বসানো হলো। এরপর বার করা হবে কৃষ্ণ ঠাকুরকে যখন সাজানো হয় দোল পূর্ণিমার সাজে, তখন যে কি অপূর্ব লাগে সেটা আপনারা নিজের চোখেই দেখুন। চারপাশে চলছে পুজোর জোগাড়। শুধু তো আনন্দ করলে হবে না, ঠাকুরের পুজোটাও তো ভালোভাবে করতে হবে। এখন তাহলে আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। এই দেখুন, দোল পূর্ণিমার সাজে আমাদের বিনোদ রায় কিন্তু সেজে উঠেছে। এদিকে শুরু হয়ে গেছে চাঁচরের দিন সকালবেলায় রান্নার প্রস্তুতি। সব জায়গায় যেদিনকে দোল হয়, আমাদের বর্ধমানে সেদিনকে চাঁচর বা ন্যাড়া পোড়া হয়। আজকে সকালে চাঁচরের দিনে কি মেনু আছে দেখে নিই আমরা। মুড়ি, কুমড়োর তরকারি, গরম গরম বেগুনি, তার সাথে আছে বোঁদে আর রসগোল্লা। গ্রামের দিকে কিন্তু এটাই সকালবেলাতে অপূর্ব খেতে লাগে। সন্ধে হয়ে এসছে, দেখুন কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, সাথে শুরু হয়ে গেছে কীর্তন। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ।
জুতো রয়েছে আমার। চাঁচর পোড়া শেষে বাড়ি এসে ঠাকুরের পুজো হলো। এরপর ঠাকুর যাবেন শয়নে। আমাদের চাঁচরের দিন এভাবেই শেষ হলো। পরের দিন সকাল, আজ কিন্তু আমাদের এখানে দোল, রং খেলা। সকাল থেকে রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে ভোগ। কি হচ্ছে জেঠিমা এখানে? আমাদের আজকে দোল উৎসব, কাল আমাদের চাঁচর পোড়া হয়েছে। এটা আজকে আমাদের ঠাকুরের অন্নভোগের ঠাকুর, আমাদের অন্নভোগ হয়। আজকে এখানে আমি অন্নভোগ ঠাকুরের রান্না করছি। আজকে আমাদের ঠাকুরের 5 রকম ভাজা, শাক, শুক্তো, এঁচড়ের তরকারি, চাটনি, পায়েস। আমরা যতটুকু পারছি এরকমভাবে আমরা আজকে ঠাকুরকে সাজাবার মানে ভোগ নিবেদন করার চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা সবাই দোলে আনন্দ করো। হ্যাপি দোল। Hare
বলি দেওয়া হয়েছে। সবাই ঠিকঠাক খেতে পাচ্ছে তো? কি কি আছে আইটেম? মুড়ি বোঁদে কি করে ঠাকুর আমাদের এখানে এলো? এর ঠাকুর কত বছরের পুরনো? আমি আমি যেটুকু জানি আমি সেটুকু বলছি। আমার যখন বিয়ে হয় তখন আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন। আমার ঠাকুমা শাশুড়ির মুখে শুনেছিলাম যে এই ঠাকুর আমাদের মানে পৈতৃক বা পূর্বপুরুষদের থেকে নয়, একজনকার থেকে এই ঠাকুর আমরা উপহার পেয়েছিলাম। তার মানে কাকে উপহার দিয়েছিল? আমার যে ঠাকুমা শাশুড়ি, ওনার শাশুড়িকে এই ঝাড়গ্রামেরই একজন মানুষ ছিলেন যার ছেলে মেয়ে ছিল না, উনি ঠাকুরের সেবা করতেন এবং উনি এইটা আমার ঠাকুমা শাশুড়ির শাশুড়ি উনি কিন্তু ওই ভদ্রলোকের খুব সেবা করেছিলেন একবার অসুখ করলে। তখন উনি খুশি হয়ে ঠাকুরের যাবতীয় সম্পত্তি এবং এই রকম বিগ্রহ ঠাকুর ওনাকে দিয়ে গেছিলেন এবং সেই থেকে আমরা এখন আমাদেরই ঠাকুর, আমরা এই ঠাকুরের সেবা করছি। অফিসিয়ালি এটা তোমার দোল। আমার দোল মানে আমাদের দোল। অফিসিয়ালি তুমি এখানে মাথা। বলো তোমার এক্সপিরিয়েন্স। এই মরেছে, এই মরেছে না, বলো সব কি দেখছো ব্যবস্থাপনা তোমার আন্ডারে যারা একটু আগে বলে ভীষণই ভালো লাগছে। কি বলবো বল, এত আনন্দ, মানে মানে এত আনন্দ বলে বোঝাতে পারবো না। আর কি বলবো, আগে বলবি তো রেডি হয়ে থাকতাম, গলার স্বর ভেঙে গেছে। এত আনন্দ প্রকাশ করা যায় না আর মুখের ভাষায়। আরো সবাই যদি আসতে পারতো আরো ভালো লাগতো। আমাদের আত্মীয় স্বজন অনেকেই আসতে পারেনি, তাই আর কি বলবো। তুই এখন আমি দেখি দাঁড়া, আমি দোল মানে আমাদের কাছে বিশেষ একটা আনন্দের উৎসব। সকাল থেকে 3 বোনে মিলে একটুখানি ভাবলাম নাচানাচি একটু প্র্যাকটিস করে নিই। এরপর রং খেলার পর যখন গান লাগানো হবে তখন তো নাচতে হবে। কিন্তু যতই নাচানাচি প্র্যাকটিস করি, রং খেলার পর যখন রঙের গানগুলো চলে তখন এসব স্টেপ আমরা ভুলে যাই। তখন যে কে কীভাবে নাচি তার কোনো ধারণাই নেই। আমাদের নাচ আপনাদের সাথে একটুখানি ভাগ করে নিলাম, দেখুন না হয়। এরপর থাকছে কিন্তু রং খেলার বিভিন্ন দুষ্টু মিষ্টি মুহূর্ত। আরেকটু দাও, আরেকটু দাও, এইটুকুতে হবে না, বালতিটা ভর্তি করো। ঠাকুমার শাড়িটা একবার চুবিয়ে দেবো। কি করলে কাকা? হ্যাঁ, আমার শ্বশুর মশাই উঠে পালালো তোমার ভয়ে। কাকা তোমার ভয়ে আমার শ্বশুর মশাই পালালো উঠে। চালু রাখো।
মোটামুটি আবির খেলাটা শেষ। এরপর সবাই মিলে একটু আনন্দ, কিন্তু এখনও আমাদের রং খেলা বাকি আছে। আবির নিয়ে খেললে কি শুধু হয়? যেহেতু ছোটো বাচ্চারা ছিল তাই প্রথমে আবির পর্বটা শেষ হলো। পুজোর পর আমাদের আবির ওড়ানো হয়, আবির সবাইকে মাখানো হয়, একে অপরকে আবির মাখায়। সেই আনন্দে একটু নাচানাচি হচ্ছে। আসলে প্রায় 8 বছর পর আমরা আবার সবাই দোল উৎসব উপলক্ষে এক জায়গায় হয়েছি। যারা আসতে পারেনি তাদের অবশ্যই ভীষণ ভীষণ মিস করেছি, কিন্তু যারা আছি তারা আনন্দ করতে চাচ্ছি না। তো এই সব পর্ব শেষ হতে হতেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। গ্রামের লোকজনও আজকে নিমন্ত্রিত ছিলেন আমাদের বাড়িতে দোল উৎসব উপলক্ষে। এখানে খাওয়া দাওয়া চলছে আর চলছে কীর্তন। চরণে আমি কুমকুম মাখাবো চরণে চরণে খেলবো বলো, এত বছর বাদে দোলে এসছি আমরা, এখানে কেমন লাগছে? চারিদিকে একটা আলাদা পরিবেশ, কীর্তন হচ্ছে। না না বলো কেমন লাগছে? এদিকে দেখো, বলো এত বছর বাদে যে দোলে এসেছো কেমন লাগছে? সব কেমন দেখছো? বাড়িটা আবার নতুন করে করা হয়েছে, তুমি বলো কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে তো? ভালো লাগবে না? আমাদের দুদিনের দোল পর্ব এখানেই শেষ হলো। সাথে থাকলো আমাদের কিছু ছবি, যেগুলো স্মৃতি হিসাবে থেকে যায়। আবার অপেক্ষা 7 বছরের। 7 বছর পর আবার আমাদের দোল। না, অবশ্যই এর মাঝে দোল হবে, আমরাও যাব, কিন্তু নিজের বাড়ির দোলের একটা আলাদাই আনন্দ রয়েছে। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আমাদের দোল উৎসব কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওতে একটু লাইকও দেবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।